হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনারা জানতে পারবেন কিভাবে ধান চাষের জন্য চারা বা বীজ রোপণ করা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বীজতলায় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন ধানের বীজ রোপণ করা হয়েছে এবং এই বীজগুলো আসলে কিভাবে সঠিক পদ্ধতিতে রোপণ করা হয় সেটাই আমি আপনাদেরকে বলবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লট আকারে কিন্তু বীজগুলো রোপণ করা হয়েছে। প্লট আকারে বীজ রোপণ করার উদ্দেশ্য হলো এই যে আপনি যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এখান দিয়ে আপনি বেড়াতে পারবেন এবং আম, আশপাশের যে প্লটগুলোতে চারা আছে সেগুলোতে কিন্তু সার প্রয়োগ করতে পারবেন, ঠিক আছে, খুব সুন্দরভাবে। আর যে ধানের বীজ যেভাবে রোপণ করা হয় বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। কারণ বুঝতে হবে যে আপনার ভেতরে জানি সার সুন্দরভাবে ছিটানো যায় এবং পাতলা করে ছিটালে আপনার প্রতিটি চারা একদম মজবুত হবে এবং মোটা হবে, যা থেকে কিন্তু অধিক ফলন পাওয়া যাবে, ঠিক আছে। আর বেশি ঘন করলে কিন্তু চারাগুলো অনেক চিকন হয়ে যাবে এবং সেগুলো থেকে ভালো ফলন আশা করা যাবে না এবং আপনার কিন্তু সেই চারাগুলো বড় হলে কিন্তু ধান ধরলে সেগুলো ভেঙে পড়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে এই যে ধানের চারা রোপণ বা বীজতলা তৈরি, এটা খুব সুন্দর হবে এবং সঠিক নিয়মে করতে হবে, পরিচর্যা ভালো করতে হবে যাতে চারাগুলো একদম খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং পুষ্টি পায়, ঠিক আছে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যা বীজতলাটা কিন্তু অনেক বড়, এটা অনেকগুলো প্লট কিন্তু তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর যেটা আসল বিষয় হচ্ছে কি, এই যেখানে নিয়মিত পানি কিন্তু সরবরাহ করতে হবে যাতে চারাগুলো তাড়াতাড়ি বড় হয় এবং মজবুত হয়। আর যেটা বিশেষ করে আহ, যে উন্নত জাতের কিন্তু বীজ রোপণ করা করা লাগবে, কারণ উন্নত জাতের বীজ আপনি রোপণ না করলে কিন্তু বীজ ভালো বা চারা ভালো জাতের হবে না এবং ধান কিন্তু বেশি আশা করা যাবে না, ঠিক আছে। আর সঠিক সময়ে কিন্তু এর কুয়াশার ওষুধও দিতে হবে, না হলে কিন্তু আহ, চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং সেগুলো কিন্তু রোগ ধরতে পারে, ঠিক আছে। এইরকম অনেক কিছু পদ্ধতি আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু পরিচর্যা করতে হবে, না হলে কিন্তু আপনার সব কিছু পরিশ্রম কিন্তু বিফলে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চার পাঁচটা কিন্তু সুন্দরভাবে ঘুরে দেখালাম এবং কি পরিমাণে এবার এখানে ফসলের চারা কিন্তু রোপণ করা আছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে, দেখতেই পাচ্ছেন। আর এখানে গ্যাপটা কতটুকু এবং কি পরিমাণ জায়গা জুড়ে যে এই যে মাঝখান দিয়ে গ্যাপ তৈরি করা হয়েছে, প্লট তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এইখানে দেখুন চারাগুলোকে দেখুন কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে বিষয়টা। এর বয়স কিন্তু বেশি না, 10 থেকে 12 দিন হবে, ঠিক আছে। এর ভিতরেই কিন্তু দেখছেন কত সুন্দরভাবে চারাগুলো কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। আর আপনাদেরকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, চারা লাগানোর কিন্তু সঠিক একটা সময় আছে, এই সময়টা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে, তা না হলে কিন্তু আপনি আহ, ভালোভাবে কাজগুলো আপনার সম্পন্ন করতে পারবেন না। কারণ সময়টা একটা সময়ের কাজ সময় করতে হয়, না হলে কিন্তু কোনো কাজে সফলতা পাওয়া যাবে না, ঠিক আছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।